বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেখক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে 1 বছরের বাচ্চার পেশাব যদি কাপড়ে লেগে যায় তাহলে কি নামাজ হবে? এই মর্মে বলবো যে ছেলে যদি হয় আর দুধ পান করা অবস্থায় থাকে, ছেলে হয় দুধ পান করে মায়ের, আর পেশাব যদি করে দেয় তাহলে ছেলের পেশাবে পানি ছিটা দিতে হবে। সেটা না ধুইলেও নামাজ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে একটি বাচ্চা পেশাব করে দিয়েছিল কাপড়ে, রাসূলুল্লাহ পানি নিয়ে ডাকলেন, পানি ছিটা দিলেন, কাপড়টা ধুইলেন না। এটা হচ্ছে শিশু বাচ্চা, দুধ পান করা বাচ্চা, তখন পর্যন্ত দুধ খাচ্ছে, দুধই তার খোরাক। এই বাচ্চা ছেলের আর কি। আর যদি দুধ ছেড়ে দেয়, খাবার খাওয়া শিখে, তখন ছেলের পেশাব দিতে হবে। ছেলের যে কাপড় পেশাব লেগে গেলে পেশাব দিতে হবে। দুধ খাওয়া বাচ্চা ছেলে যদি হয়, পেশাব যদি কাপড় করে দেয়, কাপড়টা না ধুয়ে পানি ছিটা দিয়ে নামাজ পড়তে পারবেন। আর যদি দুধ খাওয়া না হয়, খাবার খাওয়া শিখে দুধ ছেড়ে দেয় আর যদি পেশাব করে, তাহলে ধুইতে হবে। আর মেয়ের ক্ষেত্রে হচ্ছে যে মেয়ের পেশাব দুধ পান করা অবস্থায় হোক আর দুধ না পান করা অবস্থায় হোক, সর্ব অবস্থাতে ধুইতে হবে। মেয়ের পেশাব দুধ পান করা অবস্থায় পেশাব করুক বা দুধ ছাড়া অবস্থায় করুক, মেয়ের পেশাব ধুইতে হবে। অতএব এই হচ্ছে শরীয়তের বিধান।